আল্লাহ পাক সন্ত্রাসীদেরকে কখনো পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, ওই মানুষটাকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার ইজ্জত তাকে গুনাহ দিয়ে গ্রাস করে ফেলে। এই কথাটা হলো এরকম, মানে তাকে বলা হলো যে এই অমুক আলেম সাহেব বা অমুক মুফতি সাহেব শুনেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আপনি যে কথাটা বলতেছেন এই কথাটার ব্যাপারে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। তো তখন সে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন বলে যে আরে মিয়া বাংলা বুখারী শরীফ লইলে হাঁটো, 12 বছর বুখারী শরীফ পড়ে আসছি, 14 বছর পড়াই, তার ইজ্জত মানে তার সম্মানটা তাকে গুনাহ দ্বারা গ্রাস করেছে। মানে সে আপনার কাছে এইটা মানে যদি সে হকটা স্বীকার করে, স্বীকার করলে সে মনে করবে যে আমার মান সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। আমি একজন মুফতি সাহেব আর এই লোক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, যদি বলি যে না তোমারটা ঠিক আছে, তাহলে কেমনে হয়? তাহলে আমার তো মান সম্মান সব শেষ। আমি এত বড় হুজুর, এই তো বাংলা বুখারী পড়ে, আর আমি আরবি বুখারী পড়ি, আরবি বুখারী পড়াই, তারপরে এত বিশাল বুজুর্গ, এখন যদি বলি যে না এতদিন আমাদের মুরব্বীরা যেটা করছে এটা ভুল করে ফেলছে, এটা ঠিক না, তো ইজ্জত সব চলে যায়। আল্লাহ পাক বলতেছেন এই ইজ্জতের দোহাই তাদেরকে গুনাহ আকৃষ্ট করেছে, মানে গুনাহ দিয়ে ইজ্জত ঢাকা পড়ে গেছে, মানে ইজ্জতের জন্য হক গ্রহণ করতে পারে না। এটা একটা সত্য গ্রহণে, হক গ্রহণে বড় বাধা হলো ইজ্জত। এখানে আল্লাহ পাক বলছে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, মানে ইজ্জতের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না, এরকম মানুষও আছে পৃথিবীতে। অনেক আরবের মুশরিকেরা ইসলাম হক এটা সব বুঝতো, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে গরিব মানুষগুলো বসে থাকে, কারো জামা ছিঁড়া, কারো লুঙ্গি ছিঁড়া, কারো শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই গরিব গরিব মানুষগুলো বসে থাকে। তা আমি এত বড় মানুষ কেমনে সেখানে যাই? আবার এই ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারে না। তো অনেক সময় অনেক বিষয় স্পষ্ট হওয়ার পরেও আমরা কিন্তু ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারি না। আপনাদেরকে একদিন বলছি না যে এক পীর সাহেব তওবা করাইতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করাইছেন সব হাজার হাজার মুরিদানকে। আমি পরে গোপনে ওনার হুজরাখানায় গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর যে তওবাটা করাইছেন এটা কোনো হাদিসে আছে? প্রথম বলে আরে হাদিসে নাই, কে বলছে? হাদিসে তো আছেই, হাদিসের একটু রেফারেন্সটা কোথায় আছে? তো আচ্ছা কয় ঠিক আছে। তো ওনার হুজরাখানা চতুর্পাশে কিতাব, অনেক কিতাব, অনেক হাদিসের কিতাব আছে। আচ্ছা অমুক হাদিসের বড় আলেম, অমুক হাদিসের কিতাবটা নাও দেখি, নিলাম। মানে আমি তো ওনার ছাত্র সমতুল্য, উনি তাহলে আমার থেকে অনেক মুরব্বী, বাস নাম নিলাম। অমুক চ্যাপ্টার খোলো, খুললাম, নাই। অমুকটা খোলো, নাই। অমুকটা খোলো, নাই। অনেকগুলো কিন্তু লাস্টে বলে যে এই জায়গা অবশ্যই আছে, এই জায়গা নাই মানে আর কোথাও নাই দুনিয়াতে। আচ্ছা কোথায় সেটা? সেটা হলো ইমাম নববীর কিতাবুল আজকার। কিতাবুল আজকার একটা হাদিসের গ্রন্থ আছে, ইমাম নববীর রিয়াদুস সালিহিনের মতো আরেকটা হাদিসের কিতাব আছে, কিতাবুল আজকার। এটার মধ্যে ইমাম নববী শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরগুলো নিয়ে আসছেন, জিকিরের হাদিসগুলো। বলে যে এটা নাও, এটার মধ্যে অবশ্যই আছে। এইটা খুলে দেখা গেল এটার মধ্যেও নাই। এটার মধ্যে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এটা নাই। তো লাস্টে এখন হুজুরে তো আর কোথাও পাইলো না, হুজুরের শেষ পর্যন্ত স্বীকার করলো যে যেহেতু এখানেও নাই তা আল্লাহর জমিনে আর কোথাও নাই। আমি বললাম যে শুনেন, এতদিন পর্যন্ত যত মানুষের এই যে তওবা করাইছেন, এই সব মানুষেরা আবার বলে দেন যে তোমাদেরকে যে জিকিরটা করাইছি আসলে এই জিকিরটা ভুল ছিল, এটা হাদিসে কোথাও নাই। হাদিসে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করান, নতুন করে এটা স্টার্ট করেন, আগেরটার কথা বলে দেন। তো বলে যে শোনো, আমার বাবা হুজুর, আমার দাদা হুজুর, আমার এর আগে যারা, এরা সবাই করাই গেছে এইভাবে। তা এখন আমিও এতদিন পর্যন্ত করাইছি, এখন যদি আমি জনগণকে বলি যে এটা ভুল, তো তখন মানুষ বলবে যে তাহলে এত বড় আপনার বাবা হুজুর, দাদা হুজুর, তারপরে ফিজা হুজুর, আরো যারা যারা ছিলেন এরা কি ভুল করে গেছে? আমি আমার মুরব্বীদেরকে, আকাবেরদেরকে ভুল করে গেছে এত বড় ইয়া দেখাবো? আর মানুষও তো আমাকে কি বলবে যে হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আপনি আমাদেরকে এত মুরিদ বানাইলেন, এত কিছু করলেন, এখন কোন এটা ভুল? এইটা বাবা আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত বলছে যে এইটা মানুষের বলা যাবে না। তাহলে এই যে উনাকে এই হক গ্রহণে বাধা দিচ্ছে কি, কোন জিনিসটা? ইজ্জত। ইজ্জত, এই ইজ্জতটা হক গ্রহণে বড় বাধা।
এইটা ছেড়ে আপনি ইজ্জত ছেড়ে বলা এই কথাটা যে এতদিন আপনাদেরকে যে কাজটা করাইছি এটা ভুল, এটা ঠিক না, এটা হাদিসে নাই, আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনছি, দেখছি, করাইতেছি, এইরকম কথা বলার আলেম, এরকম কথা বলার লোকের সমাজে খুব অভাব নাই। এইটা যদি, এই ইজ্জতটা যদি ছাড়তে পারে তাহলে সে হক পেয়ে যাবে। আর এই ইজ্জত যতদিন পর্যন্ত ধরে রাখবে তো সে মানে বাতেও মরব, শীতেও মরব, ইজ্জত যদি ধরে রাখে। আল্লাহ পাক বলেন ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিইসাল মিহাদ, এরকম ইজ্জতের কারণে যারা হক গ্রহণ করতে পারে না, ফাহাসবুহু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিইসাল মিহাদ, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন অপরদিকে জমিনে আমার এমন কিছু বান্দা আছে, মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা নিজেদেরকে পুরোপুরি বিক্রি করে দেয়, মানে তার ইজ্জত, হুরমত, মান, সম্মান সব চলে যাক, কিন্তু ইবতিগা মারদাতিল্লাহ, তার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তার ইজ্জতে তারা বাধা দেয় না। এরকম মানুষও আল্লাহর জমিনে আছে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এরকম বান্দাদের প্রতি আল্লাহ খুব স্নেহশীল। সুবহানাল্লাহ, এই সকল বান্দাদের প্রতি আল্লাহ পাক রাউফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ ইসলামের 70 ভাগ, কেউ 80 ভাগ, কেউ 90 ভাগ, কেউ 20 ভাগ, কেউ 50 ভাগ এরকম গ্রহণ করছে। আবার কিছু কিছু জিনিস মেনে নিতে তারা একটু দ্বিধা সংকোচ করতেছিলেন, মানে পুরাপুরি ইসলামের সবকিছু মেনে নিয়ে 100% ইসলামে ঢুকা, এরকম ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। দেখা যায় 100% ইসলামে আসতে হলে অনেক বাধা বিপত্তি সমস্যা দেখা দেয়। তো ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করছে তারা সব মেনে নিতে রাজি, কিন্তু ওটের গোশত খাবে না। ইহুদিরা ওটের গোশত হালাল, কিন্তু তারা ওটের গোশত খাবে না, কারণ যে ইয়াকুব আলাইহিস সালাম ওটের গোশত খান নাই, বাস আমরা ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, আমরা ওটের গোশত খাওয়া যাবে না। বিশেষ করে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অনেক বড় সাহাবী, তিনিও ইসলাম গ্রহণের পরে ওটের গোশত খান না। একটা হলো আপনি হালালকে হালাল মনে করা, কিন্তু কোনো কারণে আপনি খাচ্ছেন না, এটা এক জিনিস। আবার হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, সেটা আরেক জিনিস। গরুর গোশত আপনার হালাল, আপনার হয়তো রোগ আছে, অসুস্থতা আছে, এই জন্য আপনি খাচ্ছেন না, এটা অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, গরুর গোশত হারাম, তারপরে আপনার ছাগলের মধ্যে পুরুষ মহিলা 2 রকম আছে না, তো পুরুষ যেগুলা ফাঁকা, এই পাঠার গোশত হালাল না হারাম? হালাল। এখন অনেকে আবার পাঠার গোশত খায় না, বলে যে পাঠার গোশত গন্ধ বা খারাপ লাগে, খায় না। খান না, এটা ভালো কথা, কিন্তু এটা যে হালাল এটা মেনে নিতে হবে। তো এখন ওটের গোশত ইহুদিরা আগে থেকে খায় নাই, তো তাদের কাছে তো নতুন করে খেতে গেলে ভালো লাগবে না, যে জিনিস তারা অভ্যস্ত না। তো কিন্তু মানে তারা এটাকে হালাল মেনে নিতেও অন্তরে একটু দ্বিধা সংকোচ ছিল, যে ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী তিনি খান নাই, এত বড় নবী, আবার আল্লাহ রসুল খান, আরো এটারে হালাল বলেন, এটা কেমন কথা? তা আল্লাহ পাক তখন এই ছোট একটা জিনিস, যে সামান্য একটা জিনিস, এই সামান্য এটার থেকে কিন্তু বড় বড় জিনিসের উৎপত্তি হবে। প্রথমে আপনার শিরক বেদাত বড় আকারে আসবে না, এই ছোট্ট একটা আসবে, এই ছোট্ট একটা থেকে আস্তে 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 আপনি বড় শিরকের দিকে, বড় বেদাতের দিকে চলে যাবেন। তা আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি প্রবেশ করো। কিছু প্রবেশ করবা, কিছু বাইরে থাকবে, এরকম হবে না। কিছু ইসলামের বিধিবিধান মানবা, আবার কিছু ইহুদিদের বিধান মানবা, কিছু খ্রিস্টানদের বিধান মানবা, কিছু হিন্দুদের বিধান মানবা, কিছু বৌদ্ধদের বিধান মানবা। এইরকম ইসলাম আল্লাহ কবুল করবেন না। ইসলাম গ্রহণ করলে কাফাতান, আগা গোড়া, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সবকিছু ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে, ইসলামের আলোকে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে কাফাতান, একেবারে পুরোপুরি ঢুকে যাও।